আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু। উপস্থিত দ্বিতীয় পর্বের 2 ইটি, সিটি, সিএমটি, এমটি, জিডিপিএম এবং টেক্সটাইলের সকল ছাত্রছাত্রীর প্রতি রইল আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও আন্তরিক শুভেচ্ছা। আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায় নিয়ে আলোচনা করতে এসেছি। আমরা জানি, ইতিমধ্যে আমরা জেনেছি যে বৈশ্বিক মহামারী এই করোনার আতঙ্কে আজ সারা পৃথিবী কোণঠাসা হয়ে পড়েছে, যার জন্য আমরা শিক্ষা দীক্ষা থেকে দীর্ঘদিন আমাদের কলেজ অফ আছে। তো অর্থাৎ আমি আজকে এমন একটা অধ্যায় থেকে আমি আলোচনা করব, যে অধ্যায় থেকে আমাদের ফাইনাল পরীক্ষায় অবশ্যই এখান থেকে শর্ট কোশ্চেন, সংক্ষিপ্ত কোশ্চেন এবং ব্রড অর্থাৎ বড় কোশ্চেন মানে অবশ্যই আমরা পাবো। তো খুবই গুরুত্বপূর্ণ আমরা একটা প্রমাণ করব। সে প্রমাণটা হচ্ছে tan a-b/2 equal to a-b a plus b cot c/2। এটা প্রমাণ করতে হবে। আমরা এই প্রমাণটা এক্ষুনি করব। এই একটা প্রমাণ পারলে আমরা আরো দুইটা প্রমাণ অনুরূপভাবে আমরা কিন্তু সম্পন্ন করতে পারব। অর্থাৎ আর এই জন্য আমরা প্রথমে এই অনলাইন ক্লাসের জন্য বর্তমান সরকারকে আমরা খুবই ধন্যবাদ জানাচ্ছি। আমাদের নবজীবন পলিটেকনিক ইনস্টিটিউট কর্তৃক আজকে আয়োজিত এই অনলাইন ক্লাসে আমরা একটু শুরু করছি এই প্রমাণ। অর্থাৎ প্রথম প্রমাণটা করছি tan a-b/2 equal to a-b a plus b by a plus b cot c/2। এখন ত্রিভুজের সূত্র থেকে আমরা জানি, আমরা প্রথমে লিখলাম, আমরা জানি যে এখানে দেখতে হবে a আর b। আমরা সেই সূত্র ছিল কি, a by sin a, b by sin b, c by sin c। তাহলে এখানে আছে a আর b, তাহলে আমাকে নিতে হবে দুটো, a বাই sin a সমান b বাই sin b নিতে হবে। তাহলে আমি নিলাম a বাই sin a সমান b বাই sin b, আমি এটা নিলাম। অর্থাৎ এটা কোথা থেকে পেলাম? এটা ত্রিভুজের সূত্র থেকে পেলাম, যে a বাই sin a সমান b বাই sin b সমান c বাই sin c। অর্থাৎ এবং দেখতে হবে যে এখানে a আর b আছে, তাহলে আমাকে a আর b মতো রাখতে হবে। তাহলে অর্থাৎ আমি একটা কাজ করলাম, a বাই b sin a বাই sin b লিখলাম। কেন লিখলাম এটা? কারণ আমাকে a আর b রাখতে হবে। এখানে আছে a মাইনাস b a প্লাস b। এইটা থেকে বুঝতে হবে যে আমাকে কি করতে হবে। এখানে আছে a আর b, তাহলে আমাকে a আর b রাখতে হবে। তাহলে আমি a তলায় b রাখলাম, এটা রাখলাম sin এটা এখানে নিয়ে গেলাম, ওর তলায় sin b আছে। অর্থাৎ দেখা যাবে যে এইটা এখানে আর বিটা এখানে, জাস্ট একান্তরকরণ বলে এটাকে বলা হচ্ছে একান্তরকরণ। আমি সাইড নোট লিখ দিলে খুব ভালো হয়, একান্তরকরণ, তাহলে সহজে বুঝতে পারবো। এবার দেখো এখানে উল্লেখ করা আছে যে a মাইনাস b বাই a প্লাস b। তাহলে আমরা জানি উপরে যখন মাইনাস তলায় যখন প্লাস, তাহলে সেটা হয় কি, বিয়োজন যোজন করে। তাহলে অর্থাৎ আমরা এটাকে লিখব a মাইনাস b বাই a প্লাস b সমান সমান sin a মাইনাস sin b, আর তাহলে লিখব sin a প্লাস sin b। লিখলাম উভয় পক্ষকে বিয়োজন তারপর কি যোজন করে, এটা লিখলাম উভয় পক্ষকে বিয়োজন যোজন করে। তাহলে এখানে দেখা যাবে এখানে একটা ব্যাপার আসলো sin a মাইনাস sin b। আমরা গত অধ্যায় অর্থাৎ এর আগে যে অধ্যায় ছিল চ্যাপ্টার 4 এতে আমরা অনেক সূত্র পড়েছিলাম। তাহলে এখানে দেখো sin a মাইনাস sin b, এখানে sin a মানে sin b সূত্র হবে 2 cos a plus b by 2 into sin a minus b by 2। এটা হচ্ছে sin a মানে sin b সূত্র। কি করলাম, 2 cos a plus b by 2 into sin a minus b by 2। এটা কোন সূত্র থেকে পেলাম? আমরা সূত্র পেলাম কিন্তু ওই সূত্র থেকে, অর্থাৎ sin c minus sin d যে সূত্র আছে সেই সূত্র থেকে পাই 2 cos c plus d by 2 into sin c minus d by 2। ওখান থেকে কিন্তু আমরা পেয়েছি। তাহলে দেখো sin a plus sin b আছে, তাহলে sin a plus sin b অর্থাৎ sin c plus sin t সূত্র থেকে আমরা পাই 2 sin c plus d by 2 cos c minus d by 2, অর্থাৎ ওখান থেকে পাই। তাহলে sin c plus sin t, তাহলে আমরা লিখব কি 2 sin হচ্ছে এখানে যেহেতু a আর b আছে, তাহলে লিখব a plus b by 2 into cos a minus b by 2। সবাই কি বুঝতে পারছো? তাহলে যেহেতু আমরা এখানে sin a minus sin b
যদি a আর b থাকে তাহলে সূত্র হবে 2 cos a plus b by 2 into sin a minus b by 2, আর sin a plus sin b যদি থাকে সূত্র হবে 2 sin a plus b by 2 into cos a minus b by 2। আমাকে কিন্তু প্রমাণ করতে হবে এটা যে tan a minus b by 2 equal to a minus b by a plus b cot c by 2, আমাকে এটা প্রমাণ করতে হবে। তাহলে অলরেডি এই যে 2 পেয়েছি, এই 2 আমি কেটে বাদ দিলাম। তাহলে দেখা যাবে যে এখানে দেখা যাবে যে এখানে cos a plus b by 2 আর তলায় পেলাম হচ্ছে কি sin a plus b by 2 ইনটু এখানে আছে কি sin a minus b by 2 আর তলায় আছে cos a minus b by 2। তাহলে cos by sin মানে কি হয় cot। তাহলে যেহেতু এই কোণটা একই a plus b by 2 আছে a plus b by 2, তাহলে আমরা জানি যে tan থিটা যখন ভাঙাই তখন সেটা হয় sin থিটা বাই কি হয় cos থিটা। ঠিক একইভাবে যখন cos থিটা থাকে তখন সূত্রটা হয় কি cos থিটা বাই কি থিটা sin থিটা। তাহলে cos উপরে আছে sin তলায় আছে, তাহলে এই সূত্রটা হবে কি cot a plus b by 2, আর এখানে দেখা যাবে sin by cos, উপরে sin আছে আর তলায় আছে cos, তাহলে সূত্রটা হবে কি tan, অর্থাৎ লিখলাম tan a minus b by 2। এইবার এই যে cot a plus b by 2 রাখা যাবে না, কারণ এখানে c by 2 আছে। আমাদের বারবার কিন্তু প্রমাণের দিকে নজর দিতে হবে যে আমাকে কি করতে হবে। তাহলে এখানে আমরা জানি সাধারণত ত্রিভুজের যে তিনটে কোণ a plus b plus c সমান কয় ডিগ্রি, 180 ডিগ্রি। তাহলে আমার এখানে আছে a plus b by 2, তাহলে আমি যদি এখান থেকে a plus b রাখি তাহলে হবে 180 ডিগ্রি মাইনাস কি c। একে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে জিনিসটা কি হয় এরকম হয়, অর্থাৎ a plus b by 2 মানে কি লেখা যায় 180 ডিগ্রি ভাগ 2 মাইনাস c by 2, তার মানে 90 ডিগ্রি মাইনাস কি বা লেখা যায় c by 2 লেখা যায়। এটা কার a plus b by 2 মান 90 ডিগ্রি মাইনাস c by 2 লেখা যায়। তা আমি এখানে লিখলাম cot, একই ভাবে লিখলাম 90 ডিগ্রি মাইনাস c by 2 tan a minus b by 2। তাহলে এবার যেহেতু এখানে 90 ডিগ্রি মাইনাস সেটা আমাদের all sin tan cos এর যে সূত্র পাইছিলাম সেই সূত্র থেকে আমি এখন আমাদের কাজে লাগবে এখানে 90, যখন এই 90 হলো বিজোড়, 90 যখন বিজোড় হয় তখন সাধারণত কোণের পরিবর্তন ঘটে, cot থাকলে tan, tan থাকলে cot, cos থাকলে sec, sec থাকলে cos, আবার sin থাকলে হবে cos আর cos থাকলে হবে sin। তাহলে এখানে আছে cot, তাহলে হবে কি tan, তাহলে আমি এখানে লিখলাম tan c by 2 into tan a minus b by কত 2। সবাই কি পর্যন্ত ক্লিয়ার? আমরা কিন্তু প্রায় শেষ পর্যায়ে এসেছি ম্যাথটা। দেখো তার পরের লাইনটা আমি এখানে লিখলাম, সেটা কি লিখলাম হচ্ছে a minus b আর a plus b, এখানে আছে কি tan c by 2। tan c by 2 মানে আমরা জানি 1 by cot, 1 by cot মানে tan, সাধারণত tan কে ভাঙলে হয় sin by cos, আর একটা সূত্র হয় কি 1 by cot, আর এখানে আছে কি ডট tan a minus b by 2। তাহলে এইটা যদি আমি এখানে গুণ করে দেই তাহলে জিনিসটা কেমন হয় যে a minus b a plus b cot c by 2 equal to হবে tan a minus b by 2, অর্থাৎ আমরা লিখতে পারি যে tan a minus b by 2 equal to a minus b a plus b cot c by 2, এটা হচ্ছে প্রুফ। তাহলে এটা দেখা যাবে যে আমরা সেই প্রমাণ করতে পেরেছি tan a minus b by 2 সমান a minus b by a plus b cot c by 2, সেই প্রমাণটা কিন্তু আমরা করতে পেরেছি। অর্থাৎ এই একটা ম্যাথ পারলে, কারণ আমরা জানি সাধারণত এখানে মোট 3টি ম্যাথ আছে যে ম্যাথগুলো খুবই গুরুত্বপূর্ণ, তাহলে অর্থাৎ এই একটা ম্যাথ পারলে দেখা যাবে আমরা আরো দুটো ম্যাথ কিন্তু করতে পারবো। অর্থাৎ সেই ম্যাথটা কিন্তু আমি করার চেষ্টা করেছি যেটা মানে পরীক্ষায় অনেকবার এসেছে। অর্থাৎ আমি এইটার প্রমাণটা আমি কিন্তু আরেকবার যেহেতু রিভিউ করি, কারণ এর থেকে আমরা আরো দুটো ম্যাথ করতে পারবো। তাহলে প্রথমে আমরা দেখো প্রমাণ করতে হবে আমাদের tan a minus b by 2 সমান a minus b by a plus b cot c by 2, এটা প্রমাণ করতে হবে। তাহলে যেহেতু এখানে a আর b ছিল, তাহলে ত্রিভুজের যে কোণের সূত্র আছে সেখান থেকে আমরা জানি a by sin a সমান b by sin b সমান c by sin c, অর্থাৎ এখান থেকে আছে a আর b, তাহলে আমাকে a আর b রাখতে হবে। তাহলে এখানে রাখলাম a by sin a সমান রাখলাম b by কি রাখলাম sin b। যেহেতু এখানে a আর b আছে তাহলে আমাকে a আর b একটা পাশে নিয়ে আসতে হবে। তাই আমি কাজ করলাম এই b টাকে এখানে নিয়ে আসলাম আর sin a কে ওখানে নিয়ে গেলাম, এর নাম হচ্ছে একান্তরকরণ।
তাহলে কি হলো a বাই b সমান sin a বাই sin b। এবার এখানে প্রমাণে দেখলাম যে ওখানে আছে a মাইনাস b বাই a প্লাস b আছে, অর্থাৎ উপরে যখন মাইনাস থাকবে তখন সেটা হবে বিয়োজন, নিচে যখন প্লাস থাকবে তখন সেটা হবে কি যোজন। তাহলে আমি একটা কাজ করলাম, এখানে লিখলাম অভিভাবককে বিয়োজন যোজন করে, অর্থাৎ ওপরটা লব মাইনাস হর আর লব যোগ কি হর। ঠিক এই sin a মাইনাস sin b, sin a প্লাস sin b, এই sin a মাইনাস sin b সূত্র আছে। সেই সূত্রটা কি, যে সাধারণত sin c মাইনাস sin a যদি থাকে তাহলে সূত্র হবে 2 cos c প্লাস d বাই 2 ইনটু sin c মাইনাস d বাই 2। তাহলে এখানে আছে sin a মাইনাস sin b, তাহলে সূত্র কি হবে 2 cos, যদি a আর b আছে তাহলে a প্লাস b বাই 2 ইনটু sin a মাইনাস b বাই কত আছে 2। একইভাবে sin a প্লাস sin b যখন থাকবে, sin c প্লাস sin d সূত্র যখন থাকবে তখন সেই সূত্র হয় 2 sin c প্লাস d বাই 2 ইনটু cos c মাইনাস d বাই 2। ঠিক sin a প্লাস sin b যখন থাকবে সূত্র হবে 2 sin a প্লাস b বাই 2 ইনটু cos a মাইনাস b বাই 2। এই 2 কেটে গেল, এই cos আর sin টা আমি আলাদা করলাম, মাঝখানে ইনটু রাখলাম আর sin বাই cos আলাদা রাখলাম। তাহলে জানি cos বাই sin মানে কি হয় cot, আর sin বাই cos মানে কি হয় tan। তাহলে এই a প্লাস b বাই 2 রাখা যাবে না, কারণ আমাদের প্রমাণে আছে c বাই 2, তাই আমি a প্লাস b বাই 2 ভাঙতে হবে। আমরা জানি ত্রিভুজের তিন কোণে যে সমষ্টি আছে 180 ডিগ্রি, অর্থাৎ পাই মানে 180 ডিগ্রি, a প্লাস b প্লাস c সমান পাই। এখানে a প্লাস b যখন রাখবো তখন হবে 180 ডিগ্রি মাইনাস c, একে দুই দিয়ে ভাগ করলে হয় a প্লাস b বাই 2, তাহলে 180 ডিগ্রি মাইনাস c বাই 2। এটা ভাগ করলাম 180 ডিগ্রি বাই 2 মাইনাস c বাই 2, এটা ভাগ করলে দেখা যাবে এটা হবে 90 মাইনাস c বাই 2, অর্থাৎ a প্লাস b বাই 2 মান রাখতে পারি 90 ডিগ্রি মাইনাস c বাই 2। এবার এই যে 90 সাধারণত আমরা জানি ওয়াল সাইন ট্যান কস, যে এখানে যে চারটা অক্ষ আছে, যে এখানে এটা আছে ওয়াল, এটা সাইন বাই কোসেক, আর এটা হয় ট্যান বাই কট, আর এটা হয় কস বাই সেক। এই শর্ত মতে আমরা জানি সাধারণত 90 ডিগ্রি যখন থাকবে, 90 যখন বিজোড় থাকবে তখন কোণের পরিবর্তন ঘটে। তখন কি হচ্ছে, কট থাকলে হবে সাইন, কট থাকলে হবে ট্যান, ট্যান থাকলে কট, সাইন থাকলে কস, কস থাকলে সাইন, সেক থাকলে কোসেক, কোসেক থাকলে সেক। তাহলে এখানে আছে কট 90 আছে, তাহলে কি হবে ট্যান। এই যে ট্যান কি হলো 90 ডিগ্রি মাইনাস থিটা। এবার আমরা জানি সাধারণত এই 90 ডিগ্রি মাইনাস থিটা হচ্ছে কার ঘর, ওয়ালের ঘরে, আর 360 ডিগ্রি প্লাস থিটা। আর এখানে এই সাইন বাই কোসেকের ঘরের সূত্র হচ্ছে 90 ডিগ্রি প্লাস থিটা, আর এটা হবে 180 ডিগ্রি মাইনাস থিটা, এটা হবে 180 ডিগ্রি প্লাস থিটা, এটা হবে 270 ডিগ্রি মাইনাস থিটা, এটা হবে 270 ডিগ্রি প্লাস থিটা, আর এটা হবে 360 ডিগ্রি মাইনাস থিটা। অর্থাৎ আমাদের এত সব কিছু লাগবে না, তবে আমরা সচরাচর একটা কথা বলতে পারি, সেটা হচ্ছে যে এই 90 ডিগ্রি মাইনাস থিটা কার ঘরে আছে, ওয়ালের ঘরে, ওয়ালের ঘরে সবাই প্লাস। তাহলে এখানে 90 ডিগ্রি মাইনাস থিটা ছিল, তো 90 জন্য এখানে হচ্ছে tan, আর 90 ডিগ্রি মাইনাস থিটা আছে ওয়ালের ঘরে সবাই প্লাস বলে এখানে হচ্ছে tan c বাই 2। যদি অন্য ঘরে হতো তাহলে অবশ্যই যে কোণের মান যে ঘরে সেই ঘরে করলে প্লাস, অন্য ঘরে বসে সেটা মাইনাস। আমরা পরবর্তী ম্যাথগুলো দেখতে পাবো। তারপর এবার এর পরের লাইন আমি এবছর নিয়ে গেলাম, অর্থাৎ a মাইনাস b বাই a প্লাস b সমান এই যে tan c বাই 2 ছিল, এটা লিখলাম 1 বাই cot c বাই 2 সমান tan a মাইনাস b বাই 2 লিখলাম। তো এই cot এই a মাইনাস b বাই a প্লাস b ইনটু cot c বাই 2 সমান লিখলাম tan a মাইনাস b বাই 2 লিখলাম। তাহলে অর্থাৎ tan a মাইনাস b বাই 2 সমান a মাইনাস b বাই a প্লাস b cot বাই c বাই 2, এটা প্রমাণ হয়ে গেল। অর্থাৎ আমরা এক্ষুনি আরেকটা ম্যাথ এক্ষুনি আমরা করব, তাহলে অর্থাৎ আমরা এখানে সহজে বুঝতে পারবো যে একইভাবে এটা হচ্ছে কিনা। তোমরাই বুঝতে পারবে, তোমরাই বলতে পারবে। দেখো আমরা ঠিক একইভাবে আরেকটা প্রমাণ করছি এটা। আচ্ছা, এবার দেখা থাকে আমরা আগের প্রমাণ যদি বুঝতে পারি তাহলে দ্বিতীয় যে প্রমাণটা আজ করব, এটাও কিন্তু তিনটে ম্যাথ বলছিলাম, তার দ্বিতীয় ম্যাথ আমরা এখনই করব, আর তৃতীয় ম্যাথ তোমরাই করবা। কারণ হচ্ছে এই মানে এই তিনটে ম্যাথে একই স্টেপ একই নিয়মে। তাহলে দ্বিতীয় যে ম্যাথটা করব সেই ম্যাথটা কিন্তু একইভাবে আমি লিখেছি tan b c বাই 2 সমান b c বাই b প্লাস c cot a বাই 2। আমাকে এটা প্রমাণ করতে হবে। তাহলে জানিস এখানে b আর কি আছে c, তাহলে আমরা ত্রিভুজের যে কোণের যে সূত্র ছিল a বাই sin a সমান b বাই sin b সমান c বাই sin c। যেহেতু b আর c আছে তাহলে আমাকে লিখতে হবে b বাই কি লিখবো, b বাই sin b সমান c বাই sin c লিখলাম। যেহেতু b আর c রাখতে হবে তাহলে আমি কেন লিখতে পারি, দেখো তো b বাই c সমান sin b বাই sin c। আগের মতো একইভাবে একান্তরকরণ করলাম, c টা নিয়ে আসলাম তলে আর sin b নিয়ে গেলাম এখানে, এছাড়া কিছু করে নি, যা আছে তাই। অর্থাৎ এবার আমাকে কি করতে হবে, b c বাই b প্লাস c আছে, অর্থাৎ বিয়োজন যোজন। সেম একইভাবে কিন্তু আমাকে করতে হবে বিয়োজন বাই যোজন। অর্থাৎ এখান থেকে লিখলাম b c বাই b প্লাস c, এটা হবে sin b sin c,
আর তলায় হবে sin b প্লাস sin c। লিখলাম যে উভয় পক্ষকে বিয়োজন, তারপর কি লিখলাম যোজন করে, সেম একই রকম স্টাইলে। তাহলে দেখা যাবে sin b মানে sin c আছে এখানে। এবার আমরা জানি যে sin c মানে sin সূত্র হচ্ছে 2 cos c plus d by 2 into sin c minus d by 2। আগের যে সূত্র করেছিলাম ঠিক সেইভাবে আমরা এখানে sin b minus sin c by sin b plus sin c আমাকে এটা করতে হবে। sin b minus sin c সূত্রটা কেমন হবে? 2 cos কি হবে এখানে b আর c আছে, তাহলে কি হবে b plus c by 2 into sin b minus c by 2। একইভাবে sin b plus sin c হবে, সুতরাং সূত্র কি হবে যে 2 sin b plus c by 2 into cos b minus c by 2। এই 2টা কেটে গেল, তাহলে একইভাবে দেখো cos b plus c by 2, আর তাহলে লিখলাম sin b plus c by 2। এখানে লিখলাম sin b minus c by 2, তাহলে লিখলাম cos b minus c by 2। তাহলে এখান থেকে যাবে cos by sin, cos by sin মানে কি cot। তাহলে cot কি হবে এখানে হবে cot b plus c by 2 ইনটু হবে tan b minus c by 2। এখন এই b plus c by 2 রাখা যাবে না, কারণ এখানে আছে a by 2। তাহলে আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি, অর্থাৎ a plus b plus c সমান 180 ডিগ্রি। তাহলে অর্থাৎ এখান থেকে আমাদের রাখতে হবে b plus c। তাহলে b plus c যদি রেখে দেই তাহলে জিনিসটা হবে 180 ডিগ্রি মাইনাস কত a, একে দুই দিয়ে ভাগ করলে 180 ডিগ্রি মাইনাস 2 হবে, অর্থাৎ 180 ভাগ 2 মাইনাস a ভাগ 2 মানে 90 ডিগ্রি মাইনাস a বাই কত হচ্ছে 2। তাহলে একইভাবে আমি এখানে লিখতে পারি cot 90 ডিগ্রি মাইনাস a বাই 2, এটা হবে tan b মাইনাস c বাই 2। তাহলে এই 90 জোড় না বিজোড়? 90 অবশ্যই 90 হচ্ছে 90 ভাগ 90 মানে 1 হয়, তাহলে 90 একটা বিশেষ সংখ্যা। তাহলে এখানে হচ্ছে cot, আগের মতো cot থাকলে কি হবে tan, tan কি হবে tan হচ্ছে a বাই 2। কেন a বাই 2 হবে? কারণ আমরা জানি 90 ডিগ্রি মাইনাস সেটা একটা কার ঘর, এটা হচ্ছে ওয়ালের ঘর। ওয়ালের ঘরে সবাই কি প্লাস, 90 ডিগ্রি মাইনাস সেটা যা থাক না কেন, যে কোণ থাক না কেন অবশ্যই সেটা প্লাস হতে হবে এবং পরিবর্তন হবে 90 ডিগ্রির জন্য। তাহলে এখান থেকে দেখা যাবে কি হলো tan b মাইনাস c বাই 2। এখন এইটারে আমি লিখতে পারি এভাবে b মাইনাস c b প্লাস c। এই যে tan ছিল, tan মানে কি 1 বাই cot a by 2 into tan b minus c by 2। তাহলে কি হলো b minus c by b plus c cot a by 2 সমান tan b minus c by 2। অর্থাৎ লেখা যায় কি যে tan b minus c by 2 সমান লেখা যায় b minus c b plus c cot কত a by 2। এটা হচ্ছে একটা প্রুফ, দেখো আমাদের প্রমাণ হয়ে গেল। ঠিক একইভাবে দেখা যাবে তৃতীয় যে প্রমাণটা আছে তোমাদের বই থেকে পঞ্চম অধ্যায়, চ্যাপ্টার পঞ্চম। এই অধ্যায়ের প্রত্যেক ডিপার্টমেন্ট আমি তোমাদের প্রত্যেক ডিপার্টমেন্টের ডিসকাশন করছি, ইলেকট্রিক্যাল, সিভিল এবং কম্পিউটার এবং মেকানিক্যাল, এই চারটি ডিপার্টমেন্টে তোমার ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং। আর যে দুটো আছে সেটা হচ্ছে জিডিপি এবং টেক্সটাইল। তোমাদের প্রত্যেক পার্টের তোমার দুইটা আমরা জানি দুইটা পার্টের দুই রকম বই, দুই রকম কোর্স। তবে তোমাদের এই পঞ্চম অধ্যায়টা প্রত্যেক পার্টের আছে, তোমাদের আছে। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট নতুন একটা অধ্যায়, যেটা আমরা করার সময় পাইনি এই করোনার জন্য, আমাদের কলেজ ছুটি হয়ে গেছিল এই জন্য। তো যাক, এখন কথা হচ্ছে আমরা একইভাবে তৃতীয় সূত্র কিন্তু করতে পারবো না। তৃতীয় সূত্র এখানে দেখা যাবে, এখানে যদি c মাইনাস a থাকে, তৃতীয় সূত্র যেটা আছে এখানে আছে দেখো 3 নম্বর যে সূত্র যেটা আছে সেটা তোমরা বাসাতে করার চেষ্টা করবে। একই নিয়মে দুটো অঙ্ক আমি করে দিলাম। সেটা কি আছে এখানে, সেটা আছে হচ্ছে c মাইনাস a। তাহলে এখানে হবে ছোট হাতের c মাইনাস a আর বড় হাতের c প্লাস, ছোট হাতের c প্লাস a, আর এটা হবে বড় হাতের কি b বাই 2। এই একই রকম প্রমাণ, একই রকম সিস্টেম, একই রকম পন্থা, জাস্ট আমরা এখানে যেখানে b আর c ছিল সেরকম b আর c জায়গায় তোমরা এখানে লিখবা c আর a, আর ঠিক একইভাবে করতে হবে। এটা তোমরা বাসাতে প্রত্যেকে প্র্যাকটিস করবা, আশা করা যায় তোমরা অবশ্যই খুব ভালোভাবে কমপ্লিট করতে পারবে। এই তিনটে ম্যাথ কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আজকে পাঠ্য বিষয়ে আমরা তিনটে ম্যাথ করলাম, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এরপরে আমরা নতুন একটা ম্যাথে আমরা যাব। তার আগে তোমাদের যদি কারোর কোনো বুঝতে যদি অসুবিধা থাকে তাহলে অবশ্যই যোগাযোগ করবে। ফেসবুক যে পেজে আমরা অবশ্যই আপলোড হবে আমাদের যে নবজীবন পলিটেকনিক ইনস্টিটিউটের যে পেজ আছে, পেজে আমরা এখান থেকে এটা আপলোড করব। অবশ্যই তোমরা এটা শেয়ার করবে। প্লাস তোমাদের যদি কোনো সমস্যা থাকে, সমস্যাগুলো কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে।
আর বেশি প্রবলেম হলে তোমরা কিন্তু অবশ্যই জানালে আমি সেটা নেক্সট পরবর্তী ক্লাস যখন নিব তখন সেই ক্লাসের মধ্যে তোমার আমাদের সমস্যাগুলো সমাধান করার সর্বোত্তম চেষ্টা করব ইনশাআল্লাহ। তো এখন আমরা দেখো আরেকটা আমরা অন্য স্টাইলের একটা ম্যাথ আমরা করতে চাচ্ছি। এটা মুছে দেই, কারণ যেহেতু আমরা এই ম্যাথটা তো করেই ফেলালাম, এটা আমরা আগেই বলে রাখি যে আমরা ম্যাথ সেকেন্ড অর্থাৎ ম্যাথ সেকেন্ডের আজকের তারিখ হচ্ছে 24/8/2020, আজকে সোমবার। আজকে ম্যাথ 2 এর আমরা 11টা থেকে ক্লাস শুরু করেছি। আমাদের ক্লাসটা হচ্ছে কি ত্রিভুজের ধর্ম অধ্যায়ে আমরা ক্লাসটা করছি। যে ত্রিভুজের যে ধর্ম সেই অধ্যায়ের ক্লাসটা আমরা অবশ্যই করছি সুন্দর করে। তাহলে এখন দেখা যাবে আমি নতুন আর একটা ম্যাথ তোমাদের নিয়ে আলোচনা করতে চাচ্ছি। সেটা তোমাদের বইতে তোমরা পাবে, খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। এখানে ব্যাপারটা হলো, প্রশ্ন আগে লিখে নেই, যদি ত্রিভুজ এ বি সি এ, যদি ত্রিভুজ এ বি সি এ কি বলছে, এখানে বড় হাতের এ সমান 75 ডিগ্রি, আর তারপর আছে কি বড় হাতের বি সমান 45 ডিগ্রি হয়, তবে দেখাও যে সি ইজ টু বি সমান √3/√2। এটা আমাকে দেখাতে হবে বা প্রমাণ করতে হবে। তাহলে এখানে দেখা যাবে আমাদের সি ইজ টু বি এর প্রমাণ করতে হবে। যদি ত্রিভুজের তিন কোণের সমষ্টি আমরা জানি 180 ডিগ্রি, তাহলে এবিসি এর দুটো কোণের মান দেওয়া আছে, এ সমান 75 আর বি সমান 45। ওখান থেকে তবে দেখাতে হবে সি বাই বি সমান √3/√2। তাহলে আমরা জানি, প্রথমে আমরা লিখব যে আমরা কি জানি যে ত্রিভুজের তিন কোণের সমষ্টি অর্থাৎ a প্লাস বি প্লাস সি সমান 180 ডিগ্রি। এখানে এর মান কত ডিগ্রি আছে, 75 ডিগ্রি আছে। এখানে বির মান দেওয়া আছে 45। বাইর করতে হবে কার মান, বাইর করতে হবে কিন্তু সির মান। জানি 75 আর 45 যদি আমরা যোগ করি, তারপরে দেখা যাবে এখান থেকে দেখা যাবে যে যোগ করা যায়, তাহলে কত ডিগ্রি হয়, 100 কত ডিগ্রি হয়, 120 ডিগ্রি প্লাস সি সমান 180 ডিগ্রি। তাহলে এখানে সি সমান কত হয়, 180 ডিগ্রি মাইনাস 120 ডিগ্রি, মানে সির মান আমরা কত পেলাম বলতো, 60 ডিগ্রি। কেন সি বাই করব, কারণ আমাদের এখানে আছে সি ইজ টু বি। তাহলে আমরা আগের যে ম্যাথে আমরা লিখেছিলাম যে ত্রিভুজের তিনটি কোণের যে সমষ্টি বা ত্রিভুজের যে তিনটি যে কোণ আছে, সেই সূত্রটা কি হবে, a বাই sin a সমান b বাই sin b সমান c বাই কি হবে sin c। ওখান থেকে দেখা যাবে এখন আমরা বাইর করব, আমাদের এখানে আছে c আর b। c মানে কি, c বাই sin c সমান b বাই কি b sin b। তাহলে আমরা ওখান থেকে লিখব যে অতএব c বাই sin c সমান b বাই sin b। প্রশ্ন আসতে পারে যে স্যার আমরা কেন লিখব, কারণ এখানে আমাদের প্রমাণ আছে c আর b। যদি প্রমাণ থাকতো b is to c তাহলে আগে b লিখতাম পরে c লিখতাম। যদি প্রমাণ থাকতো a is to b তাহলে আগে a লিখতাম পরে b লিখতাম। যদি প্রমাণ থাকতো a is to c তাহলে আগে a লিখতাম পরে c লিখতাম। যেহেতু এখানে c আছে প্রথমে আর b আছে কি শেষে, তাই আমি লিখলাম c বাই sin c সমান b বাই কি sin b। তাহলে এখন দেখা যাবে একইভাবে এই b টাকে এই c বাই আমি b লিখলাম, তাহলে জিনিসটা কি হলো, sin c বাই sin কত b। এখানে দেখা যাবে sin c, c এর মান কত পাইছি আমরা 60 ডিগ্রি, আর sin b সমান কত ডিগ্রি দেয়া আছে, এখানে দেয়া আছে 45 ডিগ্রি। তাহলে এখানে দেখা যাবে sin 60 ডিগ্রি মান হচ্ছে √3 বাই কত 2, আর sin 45 এর মান কত দেয়া আছে 1/√2, এটা আমরা জানি। তাহলে দেখা যাবে √3 বাই 2 ইনটু √2 বাই 1। তাহলে এখানে দেখা যাবে, তারপর কি লিখলাম, √3 ইনটু √2, এই 2 কে ভাঙালি হয় √2 আর √2 ইনটু 1, এর কাটলো। তার মানে কি হলো, এটা √3 বাই কত হলো √2। তাহলে আমরা কি এটাকে লিখতে পারি c is to b সমান কি লিখতে পারি, √3 is to √2। অর্থাৎ আমাদের প্রমাণ যদি মিলে গেছে, এটা হচ্ছে দেখাতে বলছে বলে এটা দিতে হবে শুট। যদি প্রমাণ করতে বলতো তাহলে আমরা লিখতে হচ্ছে প্রুফ। তাহলে অর্থাৎ এইভাবে কিন্তু আমাদের প্রত্যেকটা কোণের প্রমাণ করতে হবে, অর্থাৎ প্রত্যেকটা প্রমাণ কিন্তু আমরা এভাবে করতে পারবো। ঠিক একইভাবে জানি আমরা সাধারণত এই যে আগে যে তিনটি ম্যাথ, দুটো ম্যাথ দেখাচ্ছিলাম, একটা ম্যাথ তোমাদের করতে বলছিলাম, আর আজকে যে এখন যে ম্যাথটা দেখালাম, এখান থেকেই তোমাদের এই যে ম্যাথটা এটা কিন্তু বড় কোশ্চেন, অর্থাৎ 8 মার্কের জন্য আসবে তোমাদের যারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার আছে তাদের, আর যারা এই যে জিডিপিএম টেক্সটাইল আছে তাদের কিন্তু অবশ্যই এটা 10 মার্কের জন্য আসবে, বড় কোশ্চেন আসবে।
আর অবশ্যই আগে হচ্ছে যেটা করলাম, এখন বড় কোশ্চেন ছোট কোশ্চেন যে কোনো কোশ্চেন এটা আসতে পারে। তাহলে অবশ্যই কিন্তু দেখা যাবে আমরা অনুশীলনের প্রত্যেকটা ম্যাথ কিন্তু আমরা ভেবে করতে পারবো। রচনামূলক যে সমস্ত কোশ্চেনগুলো আমাদের অবশ্যই আছে সবগুলো আমরা কিন্তু করতে পারবো। ঠিক, আরেকটা ম্যাথ করায় আমাদের আজকের মতন আমরা ক্লাস এখানে শেষ করব। সেই ম্যাথটা খুব অনেকবার পরীক্ষায় আসে, এরকম একটা কোশ্চেন আমি তোমাদেরকে এখন করাতে চাই। তোমরা কিন্তু খুব সুন্দর করে ক্লাসগুলো করবে, আর অবশ্যই এই ম্যাথগুলো এই যে তোমরা যারা বাসায় আসো তারা কিন্তু খুব বেশি প্র্যাকটিস করবে। প্র্যাকটিস করলে ইনশাল্লাহ তোমাদের অনেক উপকার হবে। আল্লাহ তোমাদেরকে ভালো করুক, এই কামনা এই দোয়া থাকবে। এবং সবচেয়ে বড় কথা, তোমাদের পাচ্ছি না বলে আমরা খুব আমাদের এখন দেখা যাবে আমাদের মন ভালো নেই, যে সমস্ত স্টুডেন্ট যখন ক্লাসে থাকলে খুব ভালো লাগে। তো যাই হোক, আমরা পরবর্তী ভাবে যাবো, এটা বুঝে দিই। অর্থাৎ এটা হচ্ছে অনুশীলনের একটা ম্যাথ করাবো, যেখান থেকে তুমি বাদ বাকি ম্যাথগুলো সব করতে পারবে। এরকম একটা ম্যাথ আমি তোমাদেরকে এখন করানোর চেষ্টা করছি। সবাই একটু খেয়াল করো, সুন্দর করে দেখো যে এখানে অর্থাৎ এই ম্যাথটা পারলে হয়তো তোমরা অন্য ম্যাথ কিছু পারবে, আমি আশা করি। এখানে দেখা যাবে ত্রিভুজ এবিসি, তো বলছে এবিসি ত্রিভুজে বি সমান দিয়ে আছে √3, আর ছোট হাতের সি সমান দিয়ে আছে 1, আর এখানে এ কোণ বা এ কোণ সমান দিয়ে আছে 30 ডিগ্রি হলে ত্রিভুজটির সমাধান করো। তাহলে কথাটা আরেকবার বলি, ত্রিভুজ এবিসি ত্রিভুজের বি কোণ দিয়ে আছে √3, সি সমান দিয়ে আছে 1 এবং এ কোণ সমান দিয়ে আছে 30 ডিগ্রি। তাহলে আমাদের এখন বাইর করতে হবে হচ্ছে ত্রিভুজের সমাধান, অর্থাৎ আমাদের ত্রিভুজের প্রত্যেকটা মান, অর্থাৎ আমরা জানি সাধারণত cos a মানে b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস a স্কয়ার, ওই সূত্রতে আমাদের করতে হবে। তাহলে এখানে দেখা যাক, এখানে আমাদের একটা a কোণের মান দেওয়া আছে, a কোণ। তাহলে আমরা যদি ছোট হাতের a b c b আর c দেওয়া আছে, তাহলে আমাকে ছোট হাতের a বার করতে হবে আর বড় হাতের বার করতে হবে b আর c। তাহলে এই দুটো কোণ কিন্তু অবশ্যই বার করতে হবে। তাহলে এখানে আছে b আর c। তাহলে এখানে ত্রিভুজের, অর্থাৎ আমরা জানি এখানে যেহেতু a কোণ দেওয়া আছে, যে cos a সমান b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস কি হবে a স্কয়ার বাই 2bc। এই সূত্রটা কিন্তু আমরা জানি, অর্থাৎ cos a যখন থাকবে b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস a স্কয়ার ভাগ 2bc, cos b যখন থাকবে তখন c স্কয়ার প্লাস a স্কয়ার মাইনাস b স্কয়ার ভাগ 2, এখানে দেখা যাবে ab। যখন cos c থাকবে তখন সেটা হবে a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার ভাগ 2ab। তাহলে এখানে দেখা যাবে cos a এই কোণের মান পাইছে কত 30 ডিগ্রি। এখানে দেখো b এর মান কত √3a স্কয়ার। আচ্ছা c এর মান কত পাইছে 1, বাইর করতে হবে a স্কয়ার। তাহলে 2 √3 1। তাহলে এখানে দেখো cos 30 এর মান কত √3 কত 2, √3/2। তাহলে এখান থেকে দেখা যাবে √3 স্কয়ার মানে 3 প্লাস 1 মাইনাস a স্কয়ার, আর এটা হলো 2√3। তাহলে দুই পক্ষ থেকে √2 তলায় আসে, এটা বাদ দিতে পারি। তাহলে এখানে আমরা √3/1 4 মাইনাস a স্কয়ার বাই √3, এটা বাদ গেল, কারণ এটা যখন দুই পক্ষ থেকে যখন এক কোণ থাকে তখন সেটা বাদ দেওয়া যায়। তাহলে এখানে তারপর হচ্ছে কি লিখলাম, তাহলে এই √3 গুণ করলে কি হয় 3 সমান 4 মাইনাস a স্কয়ার। এই মাইনাস a স্কয়ার এর সাথে প্লাস a স্কয়ার, এটা 4 মাইনাস 3, তার মানে a স্কয়ার সমান 1। তাহলে কি একবার দিলাম 1, তাহলে a কত পেলাম 1। তাহলে আমরা দেখা যাবে যে এখানে যে a এর মান 1, b মানে √3, c মানে কত 1। তাহলে এখন আমরা a কোণ আছে, আমাদের এখনো b কোণ, যে কোনো একটা b কোণ বের করতে হলে আমরা c কোণ বের করতে পারবো। তাহলে আবার আমরা জানি যে cos b সূত্র কি হবে, যে a স্কয়ার প্লাস c স্কয়ার বা c স্কয়ার আগে লিখতে পারি, পরে লিখতে পারি, কোনো সমস্যা নেই। c স্কয়ার বাই a প্লাস a স্কয়ার মাইনাস b স্কয়ার ভাগ 2ca। দেখা যাবে cos b এর মান বাই করব আমরা এখন। তাহলে এখানে দেখা যাবে c এর মানটা কত দেয়া আছে এখানে 1। আচ্ছা এর মানটা কত পাইছি আমরা 1। আচ্ছা b এর মানটা কত পাইছি √3 স্কয়ার আর 2 1 1। তাহলে দেখা যাবে এটা হচ্ছে cos b, এটা 2 3/2। তাহলে এখানে দেখা যাবে cos b -1/2 বা b সমান cos ইনভার্স -1/2। তার মানে এখানে হবে 100 কত 20 ডিগ্রি।
কথা বলা যাচ্ছে? যদি এটা কঠিন লাগে তাহলে সাধারণত আমি আবার একটু সহজ করে দেই, যে আমরা জানি সাধারণত cos b cos 120 ডিগ্রি হচ্ছে মাইনাস হাফ। এটা বেশি ভাঙার দরকার নেই, তোমরা একটু ক্যালকুলেটর হিসেবে করবে। তাহলে cos 120 ডিগ্রি মান কত হচ্ছে, মাইনাস কত, হাফ। তাহলে b সমান কত পেলে, 120 ডিগ্রি। তাহলে এবার দেখা যাবে আমি যে কথা বলি, অর্থাৎ এখান থেকে আমরা এখানে a কোণ পাইছি 30 আর b পাইছি 120। তাহলে বাইর করতে হবে কি কোণ, বাইর করতে হবে কিন্তু c কোণ। তাহলে আমাদের ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি, a প্লাস b প্লাস c সমান 180। তাহলে এখান থেকে এই a মানে কত ডিগ্রি পেয়েছি, 30, b মানে কত পাইছি, 120, বাইর করতে হবে c কোণ। তাহলে এখানে হবে 150 প্লাস c সমান 180। তাহলে অর্থাৎ c সমান 180 ডিগ্রি মাইনাস 150। তাহলে মানে কত ডিগ্রি পাইছি এখানে, 30 ডিগ্রি। তাহলে এর অ্যানসারটা লিখতে হবে কি হবে, অ্যানসারটা লিখতে হবে ঠিক এইভাবে, যে এখানে ছোট হাতের a, ছোট হাতের a পেয়েছি 1, ছোট হাতের b এখানে দেওয়া আছে √3, ছোট হাতের c তো 1 দেওয়া আছে, এখানে a কোণের মান দেওয়া আছে 30 ডিগ্রি। আচ্ছা, b কোণ পাইছি 120 ডিগ্রি আর c কোণ পাইছি 30 ডিগ্রি। অর্থাৎ আমাদের এখান থেকে c কোণ পাইছি 30 ডিগ্রি। এই যে তিনটি কোণ যোগ করলে 180 ডিগ্রি হয়। এখানে হচ্ছে a 30, b 30 আর c হচ্ছে, এই যে তিনটি কোণ যোগ করলে 180 ডিগ্রি হয়। তাহলে অর্থাৎ আমাদের যে ত্রিভুজটি সমাধান, ত্রিভুজ মানে ছোট হাতের তিনটি যে কোণ এবং বড় হাতের যে তিনটি কোণ থাকতে হবে। তাহলে অর্থাৎ তোমরা একইভাবে মানুষের যত অঙ্ক আছে এই সূত্র দিয়ে এইভাবে কিন্তু তোমরা সম্পন্ন করতে পারবে। অর্থাৎ এই অঙ্কটা আরেকবার একটু বলি, কারণ যেহেতু অঙ্কটা দিয়ে তোমার অন্য অঙ্ক করবে। তাই এখানে দেখো ত্রিভুজ ABC, ত্রিভুজের b সমান √3, c সমান 1 এবং √a সমান 30 ডিগ্রি হলে ত্রিভুজটি সমাধান করো। তাহলে প্রথমে দেখো এখানে b এবং c দেওয়া আছে, তাহলে আমার ছোট হাতের a দেওয়া নেই, আমাকে a বার করতে হবে এবং কোণ দেওয়া আছে a। তাহলে আমরা জানি cos a সমান b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস a স্কয়ার বাই 2bc। এই cos এর মান 30 ডিগ্রি, এখানে b এর মান √3, এখানে c এর মান 1 মাইনাস a স্কয়ার, এই b এর মান √3 আর c এর মান 1 বসালাম। ওখান থেকে আমি জাস্ট এখান থেকে মানে বর্গ করলাম, √3 স্কয়ার মানে 3 প্লাস 1 স্কয়ার মানে 1 মাইনাস a স্কয়ার 2√3 হলো। তাহলে দেখা যাবে এই √2 এর বাদ গেল, √3/1 থাকলো এখানে, আর 4 মাইনাস a স্কয়ার বাই √3 থাকলো। √3 গুণ করলে 3 আর 4 মাইনাস a স্কয়ার মানে a স্কয়ার মানে 4 মাইনাস 3, a সমান কত পেলাম 1। তাহলে আমরা একইভাবে cos b, যেহেতু b কোণের মান দেওয়া নাই, cos b বার করব। তো cos b বার করার জন্য cos b সেই সূত্র করলাম, c স্কয়ার প্লাস a স্কয়ার মাইনাস b স্কয়ার ভাগ 2ca। অর্থাৎ এখানে c এর মান পেলাম 1 আর a এর মান পেলাম হচ্ছে 1 আর b এর মান পেলাম √3। এবার তাহলে এখান থেকে 2 মাইনাস 3/2 মানে মাইনাস হাফ, এটা cos 120 ডিগ্রি হচ্ছে মাইনাস হাফ মানে মান। তাহলে b সমান 120 ডিগ্রি পেলাম। তাহলে আমাদের ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে লিখলাম a প্লাস b প্লাস c সমান 180, এর মান বসালাম 30, যে 30 দেয়া আছে, b এর মান পেলাম 120, তাহলে c কোণের মান পেলাম আমরা হচ্ছে 180 মাইনাস 150 মানে 30। অর্থাৎ এটা হচ্ছে প্রমাণ। তাহলে আজ আমরা এখানে ক্লাস শেষ করব। তোমরা অবশ্যই এই আমাদের বেশি করে বাসায় প্র্যাকটিস করবে, আর সবাই স্বাস্থ্য সচেতন হিসেবে বাসায় অবস্থান করবে। আমরা জানি অলরেডি আমাদের যত স্টুডেন্ট আছে যারা এই দুর্যোগ অর্থাৎ এই যে মহামারী দুর্যোগ সাথে সাথে আমফানে ক্ষতিগ্রস্ত হয়ে আমরা জানি ইতিমধ্যে আমাদের যে সমস্ত উপকূলীয় অঞ্চল আশাশুনি এবং শ্যামনগরের যে সমস্ত স্টুডেন্টরা আসো, তোমাদের অধিকাংশ বাড়ি খাওয়া সব তুলে গিয়েছে। এই যে রিসেন্টলি গত 2 দিন আগে যে বাঁধ ভেঙে পানি ঢুকে তোমাদের সমস্ত সংখ্যা প্লাবিত। আমার কাছে কয়েকটি স্টুডেন্ট ফোন দিয়েছিল, তারা বলছিল স্যার আমরা খুব প্লাবিত অবস্থায় আছি, খুব খারাপ অবস্থায় আছি। তো আমি দোয়া করি আল্লাহর কাছে যে তোমরা যাতে সুস্থ থাকো, আল্লাহ তোমাদের ভালো রাখো, তোমার মঙ্গল তোমাদের হোক। আর করোনা থেকে প্রত্যেকে দূরে থাকার চেষ্টা করো, আর অবশ্যই দোয়া রাখো এবং আল্লাহর কাছে দোয়া করো বেশি করে যেন আমাদের দেশের প্রতি আল্লাহ মহানবুল আলামিন যে রহমত নাজিল করে এবং আমাদের স্কুল কলেজ অতি শীঘ্রই খুলে দিক। আমাদের সেই নবজীবন পলিটেকনিকের সেই স্টুডেন্টরা সবাই একসাথে যে একটা মধুর একটা সম্পর্ক, সবাই ক্লাস করতো, ক্লাসে এসে সবাই মোটামুটি খুব সুন্দর করে যে ম্যাথ ক্লাস সহ অন্যান্য ক্লাসের যত সহকারে করতো, আল্লাহ যেন সেই অবস্থা সেই পজিশন আল্লাহ যেন সেই সুযোগ সৃষ্টি করে দিক। প্রত্যেকের প্রতি শুভকামনা রইল। তোমাদের যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, নতুবা আমার সাথে যোগাযোগ করবে। প্রত্যেকে আল্লাহ হাফিজ।